দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট জেলা তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে মানুষ এ ঘাটে চাঁদপুরের পদ্মা, মেঘনার ইলিশ কিনতে আসেন। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইতোমধ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে চাঁদপুরের নদী তীরবর্তী জেলে পল্লী, মাছঘাট, মাছের আড়তসহ বিভিন্ন জায়গায় পথসভা করে লিফলেট বিতরণ করেছে জেলা টাস্কফোর্স। তবে ইলিশ ধরার মৌসুম শেষ হওয়ায় ঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কিন্তু ঘাটে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না থাকায় দাম ছিল সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। অনেকেই বলছেন, যদি অভিযান সঠিকভাবে বাস্তবায়ন হয় তবে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং দামও কমতে পারে। চাঁদপুরের আসলে অরিজিনাল মাছ খেতে চান তাহলে আপনার এখানে 2500 টাকা কেজি কিন্তু আপনাকে কিনতে হবে, ঠিক আছে? আর আপনাকে চাঁদপুরের লোকাল লোক লয়ে কিন্তু আপনাকে মাছ কিনতে হবে, নাহলে আপনি প্রতারিত হবেন। আমি আশা করি দূরের থেকে যারা আসেন প্রতারিত হবেন না। 2400-2500 টাকা দাম, 2 দিন আগের থেকে আজকে বেশি। আমরা যেটা ঢাকায় 2500-2600 টাকা কিনছি 1 কেজি প্লাস মাছ, সেটা এখানে এসে 2800 টাকা 2900 টাকা আজকে। 22 দিনের অভিযানের সময় বরফকল খোলা রাখার দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, বরফকল বন্ধ থাকলে ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে অভিযানের সময় জেলেসহ মৎস্য আড়তের কর্মচারীরা বেকার হয়ে পড়বেন, তাই সে সময় যেন ঋণের টাকা আদায় না করা হয় তারা সে দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকৃত জেলেরাই যেন সরকারের খাদ্য সহায়তা পান সেটি নিশ্চিত করার দাবিও তোলেন। ডিসি সাহেব যদি আমাদের বরফকল খোলা রাখে তাহলে আমাদের সামান্য চলতে ফিরতে পারি, মানে সংসার চলার মতো হয় না। এখন যদি উনি আমাদের দয়া করে ডিসি খোলা রাখে বরফকলটা বা বরফ চলাচলের অনুমতি দেয় তাহলে আমরা সাধারণ মানুষ চলতে ফিরতে পারি। অভিযান সহায়তার কাজ করি না, কিস্তি চালাইতে কষ্ট হয়ে যায়। এদিকে অভিযান যদি সরকার কিস্তিটা বন্ধ রাখতে অভিযানে পরে আবার নিত তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আমরা তো মনে করেন আমরা ভোলামার জন্য আপনার মনে করেন খুব কষ্ট চলতো, কিস্তি দিতে হতো আমাকে খুব অসুবিধা। এই যে 22 দিনকে অভিযানের পরে দিনকালে জেলা করে দুইটা নিয়ে রানি করতে হয়, এটা তো কোনো মানি। এরপরে আমরা যারা জেলে এরা চালু পায় না, যারা ওসের মানুষ রিক্সা চালায়, যারা দোকানদার, ওই নেতার ভাই এই নেতার ভাই এরা পায় চাল। আমরা জেলেরা, প্রকৃত জেলেরা যারা এরা তো চাল পায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রমিক ও জেলেদের দাবি, অসাধু জেলে, অসাধু ব্যবসায়ী এবং প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অভিযান যাতে ভেস্তে না যায় সেদিকে কড়া নজর দিতে হবে। তাদের মতে অভিযান সফলভাবে বাস্তবায়ন হলে ইলিশের উৎপাদন বাড়বে, নদী সমৃদ্ধ হবে এবং দীর্ঘমেয়াদেও দাম কমে আসবে। যে পরিমাণ মাছ থাকার কথা পুরো ঘাটে সেই মাছ নাই। আপনার না থাকাতে কেজিতে আজকে বেড়ে গেছে 1 কেজি ওয়েটের মাছ 300 হইতে 400 টাকা, এবং 500-700 গ্রামের যে মাছটা কেজিতে বেড়ে গেছে আপনার 200-300 টাকা। চাহিদা মতন ইলিশ মাছ পুরো বিক্রিও করতে পারলাম না, অনেক কাস্টমাররা মাছও পেল না। এখন আগামীতে অভিযান দিতে সরকার, আশা করি সরকারের যারা কর্মকর্তা আছে তারা সঠিকভাবে অভিযানটা পালন করলে আমরা আবার আগামীতে মাছ পাবো ইনশাল্লাহ। কিছু অসাধু জেলের জন্য আর কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের অভিযানটা বাস্তবায়ন হয় না হওয়ার কারণে আজকে আমরা এই বছর আমরা যে দুর্ভোগটা পোয়াইছি, আমাদের ইলিশ আমাদের এই নদীতে ব্যাগটাতে ইলিশ পাওয়া যায় না। আপনার বিভিন্ন নাবাতীয় মাছ আছে, ছোট ছোট মাছ, সেই মাছগুলো আপনার 1100-600 টাকা 550 টাকা বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, 2023 সাল থেকেই চাঁদপুরে ইলিশের সংকট দেখা দিয়েছে। নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় জেলেরা দিশেহারা। তাদের মতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে অভিযান শুরু হলে ফল আরও ভালো আসতো। তারপরও তারা সরকারের নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন। এই বছরও ইলিশের সংকট চলছে, ব্যবসার অবস্থা আমাদের খুবই খারাপ। সে কারণে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে। সরকারের যে সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত পোষণ করি সব সময়। আপনারা জানেন যে চাঁদপুর মাছঘাট এটা একটা ফেমাস ল্যান্ডিং স্টেশন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। তো আমরা সরকারের এই সিদ্ধান্তের সাথে আমরা একমত পোষণ করি সব সময় এবং সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, সম্মান জানাই। এদিকে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, এবছর জেলায় 45,615 জন জেলেকে 25 কেজি করে সরকারি খাদ্য সহায়তার চাল দেয়া হবে। ইতিমধ্যে আমরা যে কাজটা করেছি তা হলো যে 45,615 জন জেলেকে 25 কেজি হারে
বিজিএফ চাল বিতরণের আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং এই 2-1 দিনের মধ্যেই সে সম্পূর্ণ চালটা আমরা বিতরণ করে দিব তাদেরকে। এবং আমরা বিভিন্ন জায়গায় পথসভা করছি, তাদেরকে বোঝাতে সমর্থ হচ্ছি যে এই 22 দিন যেন তারা স্বতঃপ্রণোদিতভাবে বা ইলিশ নিধন বন্ধ করতে তারাও এগিয়ে আসে। সবার সম্মিলিত প্রয়াসে আমরা মনে করি যে এবার সাকসেসফুলি আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানটা সাকসেসফুলি সম্পন্ন করতে পারবো আর কি। আজ থেকে টানা 22 দিন জেলেদের ইলিশ ধরা বন্ধ থাকবে। জেলেরা যাতে নদীতে গিয়ে মা ইলিশ নিধন করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও শক্ত হাতে ইলিশ ধরা অভিযান পরিচালনা করা হবে। চাঁদপুর থেকে আল আমিন হুসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।